লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। কেন স্তন্যপান করানো প্রয়োজন এবং যদি কোনো মা তার শিশুকে স্তন্যপান করাতে না পারেন সেক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে? অ্যাডভান্টেজেস এর আগে আমি একটা জিনিস বলবো। প্রথম হচ্ছে যে মা যেন অবশ্যই না ভোলেন, কিংবা যারা হেলথ স্টাফেরা রয়েছে কিংবা অনেক জায়গায় বাড়ির লোকেদেরও বলবো যে শুরুতে না মায়ের বুক থেকে একটা হলদেটে রঙের আঠালো একটা মিশ্রণ বেরোয়, যেটাকে আমরা বলি কোলোস্ট্রাম, যেটা দুধের মতো নয় দেখতে। দুধটা তার কিছুদিন বাদে বেরোয়। এই যে কোলোস্ট্রাম সিক্রিশনটা, এটা কিন্তু শিশুর জন্য ভীষণ উপকারী। এই কোলোস্ট্রামটা কিন্তু কোনোভাবে, আগেকার দিনে ছিল কোলোস্ট্রাম ফেলে দেওয়া হতো, তার পরবর্তীকালে কোলোস্ট্রাম খাওয়ানো হয়, ফেলে দেওয়া হয় না। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং শিশুর ইমিউনিটি বৃদ্ধি করে, শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। এবং এখানে যে একটা ল্যাক্টোফেরিন আছে, সেটা যেরকম শিশুর সংক্রমণ থেকে রক্ষা করে, আবার আয়রন অ্যাবজর্পশনেও হেল্প করে। তো এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোলোস্ট্রামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফ্যাট এবং সুগার কম থাকে, এবং যেহেতু এটা নিউট্রিয়েন্ট ডেন্স, খুব অল্প পরিমাণে শিশু খেলেও কিন্তু শিশু উপকৃত হবে। এবং প্রথম দিকে যখন কোলোস্ট্রাম বেরোয় তখন কিন্তু অনেকেরই ধারণা হয় যে যেহেতু কম পরিমাণে বেরোচ্ছে তাহলে বোধহয় মায়ের দুধ ভালো করে আসছে না, তাহলে আমরা একটা অন্য বাইরের দুধ খাইয়ে দিই। কিন্তু এটা সকলের জন্য আমি বলবো, এটা কিন্তু একটু ধৈর্য ধরে বাচ্চাকে, সদ্যজাত শিশুকে বারে বারে মায়ের দুধ টানাতে হবে, তবেই কিন্তু মায়ের ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশড হবে। কারণ এই যে শিশু প্রথম দিকে কি হয়, শিশুর একটা খিদে থাকে, এবার শিশু যদি বারে বারে মায়ের দুধটা খিদের জন্য টানে এবং এই কোলোস্ট্রামটা বারে বারে টানতে থাকে, মায়ের তার জন্য হরমোনাল স্টিমুলেশন মস্তিষ্কে আরো বেশি জোরদার হবে এবং মায়ের স্তন থেকে কিন্তু আরো ভালোভাবে দুধ নিঃসৃত হবে। সেই জন্য এটা কিন্তু ভীষণভাবে জরুরি সবাইকার জন্য জানা যে কোলোস্ট্রামটা অল্প পরিমাণে বেরোলেও সেটাই কিন্তু বারে বারে খাওয়াতে হবে। অল্প দুধ বেরোচ্ছে ভেবে চট করে মানে কিন্তু বাইরের দুধ শুরু করে দেবেন না। এরপর আসি যে দুধ খাওয়ালে কোন কোন সমস্যা থেকে শিশু রক্ষা পাবে এবং কোন কোন উপকার শিশু পাবে। তো আমি যদি একটু এবিসিডি করে বলি, এটা আমার মনে হয় যারা শুনবেন, যারা তাদের ভীষণভাবে উপকৃত তারা হবেন। কারণ আমি এইভাবে মনে রাখি, তো দর্শক যারা দেখবেন তাদেরও এটা মনে থাকবে। শিশু, যে সদ্যজাত শিশু, সে যদি মায়ের দুধ পান করে তাহলে এ ফর অ্যালার্জি কম হবে, বি ফর ব্রেন ডেভেলপমেন্ট এবং বন্ডেজ, অর্থাৎ মা ও শিশুর বন্ধন সেটা দৃঢ় হবে। আমরা কিন্তু এটাকে ভীষণ গুরুত্ব দিই, কারণ স্তন্যপান করালে মায়ের মস্তিষ্কে অক্সিটোসিন বেরোয় এবং শিশুর মস্তিষ্কেও অক্সিটোসিন বেরোয়। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন, যেটা কিন্তু দুটো মানুষের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে। নেক্সট হচ্ছে সি ফর কাফ অ্যান্ড কমন কোল্ড, অর্থাৎ সর্দি কাশি সম্ভাবনা শিশুর কম থাকবে। ডি ফর ডায়াবেটিস, শিশুর কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা কম হবে। তারপরে হচ্ছে ই ফর হচ্ছে এন্টারিক কথাটার অর্থ হচ্ছে পেটের পেট জনিত। তো পেটের যে সমস্যা, মায়ের দুধ খেলে পেট জনিত সমস্যা অর্থাৎ ডায়রিয়া এবং কনস্টিপেশন দুটোই হবে না। তারপরে হচ্ছে এফ মানে হচ্ছে ফেস, শিশু যেহেতু চোয়াল নাড়িয়ে নাড়িয়ে মায়ের দুধটা খায়, তাহলে চোয়ালের যে মাসেল গুলো সেটা অনেক স্ট্রং হয় এবং শিশুর মুখের গড়ন সুন্দর হয়। তারপরে হচ্ছে জি হচ্ছে গ্রোথ, শিশু যদি মায়ের দুধ খায় তাহলে অপুষ্টি অর্থাৎ আন্ডার নিউট্রিশন হবে না, আবার অতি পুষ্টি অর্থাৎ ওবেসিটি সেটাও হবে না। তাহলে এ থেকে জি হচ্ছে উপকারিতা এবং কি কি অসুস্থতা কিংবা কি কি সমস্যা হতে পারে, এই পুরোটা কিন্তু এই এ থেকে জির মধ্যে আমি কিন্তু বুঝিয়ে বললাম। এছাড়া মা যদি দুধ খাওয়ায়, মায়ের কিছু কিছু উপকারিতা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কি উপকারিতা? 1 নম্বর হচ্ছে মায়ের শরীর থেকে প্রতিদিন প্রায় 400-500 ক্যালোরি বেরিয়ে যায়, তাতে মায়ের গঠন সুন্দর হয়। 2 নম্বর হচ্ছে যেহেতু ওই অক্সিটোসিন হরমোনের কথা বললাম, সেটা যেহেতু মায়ের মস্তিষ্ক থেকে বেরোয়, সেটা যেমন দুধ নিঃসৃত করতে সাহায্য করে, সেটা কিন্তু ইউটেরাসে
যে ফুলটা আমাদের বেরিয়ে যায় সেইখানে যে রক্তক্ষরণ হয় সেটা যেহেতু সেখানকার মাসলকে সংকুচিত করে, তার ফলে রক্তক্ষরণ কমায়, তাহলে পোস্টপার্টাম ব্লিডিং কেও বন্ধ করে। 4 নম্বর, মায়ের অস্টিওপোরোসিস হতে দেয় না, তাই জন্য মায়ের হাড় শক্ত করে, মায়ের মুড স্টেবিলাইজেশন করে, ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করে। আর তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেকেই জানেন যে অনেক সময় এই সময় মাসিক বন্ধ হয়ে যায়, এবং যেহেতু অ্যামেনোরিয়া হয়, যেটাকে বলে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, অনেকেরই ধারণা হয় তাহলে এটা খুব সেফ পিরিয়ড, এবং এক্স্যাক্টলি এই সময় ওভুলেশন যেহেতু হয় না, এটা সেফ পিরিয়ড আমরাও কনসিডার করি, কিন্তু সেটা কিন্তু ওপরে ভরসা করতে আমরা বলি না। আমরা কিন্তু একটা অন্যান্য ধরনের কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে বলি, কারণ মা তো এই সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খেতে পারবেন না যেহেতু ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। তাই জন্য আমরা বলি যে মায়ের মানে অর্থাৎ শিশুর যে বাবা, সে যেন একটা বেরিয়ার কন্ট্রাসেপটিভ তিনি ইউজ করেন, তাহলে কিন্তু এই সময় গর্ভবতী হওয়ার ভয় থাকে না। আমরা ল্যাকটেশনাল অ্যামেনোরিয়ার ওপরে ডিপেন্ড করতে বলি না। তো এইগুলো গেল মায়ের উপকারিতা।